মির্জা ফখরুল ইসলামরা দে ওন দ্য মুভমেন্ট, যে আমাদের আন্দোলনের ফসল এটা। উনি বললেন এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা ব্লাইন্ড বিএনপি সাপোর্টার তারা বলে এটা মির্জা ফখরুল ইসলাম সাহেব স্ট্র্যাটেজিক কারণে বলেছেন। দেখলাম ফরহাদ মাজহার খুব ভালো কথা বলেছেন যে নির্বাচন যদি একটা সরকারকে বৈধতা দেয়, তার চাইতে বেশি বৈধতা দেয় একটা বিপ্লব। দিচ্ছেন 3 মাস, 3 বছর, 6 মাস বা 5 বছরের জন্য উনি হচ্ছেন না, কিন্তু টাইম দিয়ে উনি কিন্তু শপথ নেননি। উনি প্রধান উপদেষ্টা হয়েছেন। আমি বিএনপির সমর্থক, মানে জিয়াউর রহমান যে বিএনপি করেছেন ওই আইডিয়াল আমি বিশ্বাস করি, ফলো করি। তবে তারপরে বেগম জিয়ার থেকে শুরু করে বিএনপির সরকার যা কিছু করেছে, বিশেষ করে খালেদা জিয়ার সেকেন্ড টার্মে, আই ডোন্ট এন্ডোর্স দোজ, একেবারেই পছন্দ করি না। খুবই জঘন্য রকম একটা শাসন ব্যবস্থা করেছে। দে মেসড আপ উইথ এভরিথিং, ইন্টারনাল পলিসি, ফরেন পলিসি, এবং সুপার পাওয়ারদের সঙ্গে সম্পর্ক খারাপ করা, সবকিছু করে এই যে 111 এনেছে যে বাংলাদেশে, তার জন্য বিদেশিরা দায়ী তো বটেই, ভারত, আমেরিকা, ব্রিটেন, কিন্তু বিএনপি সরকারেরও দোষ ছিল, তারা মেস আপ করেছে। কিন্তু এখন এই যে ডক্টর ইউনূস আসার আগে যদি ক্রনোলজিটা মেনটেন করি, ছাত্ররা যখন জুলাই মাসে আন্দোলন শুরু করলো তখন আগ বাড়িয়ে মির্জা ফখরুল ইসলাম বললেন এই ছাত্রদের এই কোটা আন্দোলনের সঙ্গে, এই আন্দোলনের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নাই। আরেকজন বিখ্যাত ইউটিউবার, ওয়ান অফ দ্য ভেরি ফেমাস, উনি তো ছাত্রদের আন্দোলনকে বলে দিলেন এটা করাচ্ছে, ভারত করাচ্ছে। বললেন যে এই যে কোটা বিরোধী আন্দোলনের ওরা বলছে যে আমরা ব্লক করে দেব, এই এরিয়াগুলোকে ব্লক আউট করব। তো সেই বিখ্যাত ইউটিউবার ইউরোপ থেকে বলছেন দেখেন দেখেন এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু ভারতীয়দের, এইটা মোদি সরকার বাংলাদেশের ভিতরে এই যে কোটা আন্দোলন নামে আন্দোলন করছে। পরে দেখা গেল ওই ভদ্রলোক, ওই ব্লগারও কিন্তু ওন করছেন এবং তিনি এখন বড় বেনিফিশিয়ারি অফ দ্য মুভমেন্ট। বিএনপিও তদ্রূপ। আচ্ছা, আমি এখানে একটা কথা যুক্ত করতে চাই যে সোশ্যাল মিডিয়া আমরা একটা লিস্ট দেখতে পাচ্ছি যে পরবর্তীতে আবার কে কে উপদেষ্টা হচ্ছে। আমি আসবো, আমি আসছি, আপনি যে বলেছেন আমি আসবো। তখন এই যে মানে বলা হলো মির্জা ফখরুল ইসলামরা দে ওন দ্য মুভমেন্ট, যে আমাদের আন্দোলনের ফসল এটা। উনি বললেন এই আন্দোলনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা ব্লাইন্ড বিএনপি সাপোর্টার তারা বলে এটা মির্জা ফখরুল ইসলাম সাহেব স্ট্র্যাটেজিক কারণে বলেছেন যাতে সরকার বিএনপির লোকজনকে না ধরে। বিএনপি তৃণমূলের সঙ্গে, গ্রাস রুটসের সঙ্গে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে যে বিএনপি বাংলাদেশে, আমি তারেক রহমানের কথা বলছি না, উনি তো ডাইরেক্টলি নিয়ন্ত্রণে নাই। বিএনপির নেতা বলতে আমি বাংলাদেশে যারা আছেন তাদের সঙ্গে গ্রাস রুটসের একটা বিরাট ব্যবধান সৃষ্টি হয়ে গেল 28শে অক্টোবর 2023। ওই দিন যদি মির্জা ফখরুল ইসলাম যদি আন্দোলনের মোমেন্টামটা ধরে রাখতে পারতেন, তাহলে 5ই আগস্টের ঘটনা আমরা দেখতাম অক্টোবর 2023 সালে। উনি কটা পটকাবাজি ফলে উনি পালালেন। ঢাকার রিক্সাওয়ালা ভদ্রলোক ওই আন্দোলন, মানে 23 সালের আন্দোলন যখন ফিজিল আউট হয়ে গেল তখন বললেন বিএনপি আন্দোলন করব কি, আনসার দেখলেই দৌড় মারে। মানে আনসার বাহিনীকে দেখলে বিএনপি দৌড় মারে, এটা রিক্সাওয়ালা ভদ্রলোক বলছেন। তো এখন মির্জা ফখরুল সাহেব এখন ওন করছেন আন্দোলন, আমাদের নির্বাচন দিতে হবে। এখন কিন্তু আন্দোলনে তো ছাত্রদের পেছনে বিএনপি তারপরে জামাত ওরা তো ছিল, এটা তো অস্বীকার করার মতো নেতারা ছিল। আমি তো বলছি তো গ্রাস রুটস ওয়ার ফার অ্যাহেড অফ দ্য লিডার্স। লিডাররা বাধ্য হয়ে ওদেরকে যেতে দিয়েছেন, নিষেধ করলে তারা শুনতো না। কিন্তু আন্দোলন শেষ হওয়ার পরে যেটা আমরা বারবার শুনলাম, এটা নিয়ে আমি একটা টক শো করেছি আজকে, যারা অনুষ্ঠান দেখছেন আমারটাও দেখতে পারেন, যে মানে এই যে মির্জা ফখরুল যে ফল্টা ফেস, একবার যে উনি যে পুরা উল্টে গেলেন, মানে অরিন্দম এই যে কথা বলছেন কি হলো, মানে যেটা উনি এক কথাতে আরেক কথায় চলে গেলেন। এখন
বলা হলো ডক্টর ইউনূস তো নির্বাচিত সরকার না, উনি রিফর্মস করবেন, এই অধিকার ওনাকে কে দিল ইত্যাদি। একমাত্র দেখলাম ফরহাদ মাজহার খুব ভালো কথা বলেছেন যে নির্বাচন যদি একটা সরকারকে বৈধতা দেয়, তার চাইতে বেশি বৈধতা দেয় একটা বিপ্লব। বিপ্লবের পরে কিন্তু বলে আপনি কি ভোট পেয়েছেন নাকি, নেপোলিয়নকে কেউ জিজ্ঞেস করতো, মাও সেতুংকে কেউ জিজ্ঞেস করেছে আপনি চীনের লোকজনের ভোটে আসছেন নাকি বন্দুক দিয়ে চলে আসছেন? লেনিনকে কেউ জিজ্ঞেস করেছিল? হোচিমিনকে কেউ জিজ্ঞেস করেছিল? তখন ডক্টর ইউনূসের বিপ্লবীরা ডক্টর ইউনূসকে নেতা বানিয়েছে। ভুল উনি যেটা করলেন, উনি চুপ্পু সাহেবের অ্যাডভাইজার হলেন। উনি যদি প্রেসিডেন্ট হয়ে সর্বময় ক্ষমতা দখল করতেন তাহলে কিন্তু ব্যাপারটা খোলাসা হয়ে যেত। উনি সাহস করলেন না, উনি করলেন না, বা যে কোনো কারণেই হোক এটা ভুল করলেন। আমি বারবার বলেছি, প্রথম আমি ডক্টর ইউনূসকে অভিনন্দন জানিয়েছি, আমি বলেছি যে হি ইজ দ্য রাইট পারসন। তারেক রহমানও বলেছেন ডক্টর ইউনূস থাকলে বাংলাদেশ বাঁচবে সবাই। কিন্তু এই যে বিএনপির পাতি নেতা যারা, এই মির্জা ফখরুল ইসলাম বলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, তাদের মুখে আমরা শুধু শুনে এসছি কি যে উনি তো নির্বাচিত না, রিফর্ম করার উনিকে। আমির খসরু মাহমুদ চৌধুরী পরশুদিনই তো বলেছেন রিফর্ম করব আমরা, নির্বাচিত আমরা পার্লামেন্টে যাব, তারপর রিফর্ম করব। এখন রিফর্ম কিসের? আর আজকে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, এটা আমার আজকের টক শো টাইটেল। অরিন্দম এখন কি বলছেন যে আমরা তো বলি নাই যে আগে নির্বাচন হবে পরে সংস্কার হবে, আমরা সংস্কার চাই, সংস্কারের পরে নির্বাচন করব। একেবারে ভোল্টা ফস, একেবারে উল্টে গেলেন উনি। এবং তারপরে উনি তো রাজনীতিবিদ, তো সূক্ষ্ম চালটা রেখে দিয়েছেন, বলছে আমরা নির্বাচনের ব্যাপারে আমরা সংস্কার করব। মির্জা ফখরুল ইসলাম সাহেব, এটা নির্বাচনের সংস্কার না, আপনার সংসদের সংস্কার, আপনার শাসনতন্ত্রের সংস্কার, আইন বিভাগের সংস্কার, বিচার বিভাগের সংস্কার। এই যে ৬-৭টা কমিশন করেছেন ডক্টর ইউনূস, সবগুলো মিলে সংস্কার হবে। এবং যে কথাটা আমি আমার টকশোতেও বলেছি, ডক্টর ইউনূস যেদিন শপথ নেন, এই যে আমার মহসিন রশিদ সাহেব তো বিচক্ষণ আইনবিদ, আমি আইন পড়েছিলাম, পরীক্ষা দিইনি। আমি মহসিন রশিদ সাহেবকে জিজ্ঞেস করছি, ডক্টর ইউনূস যখন শপথ নিচ্ছেন ৩ মাস, ৩ বছর, ৬ মাস বা ৫ বছরের জন্য উনি হচ্ছেন না, কিন্তু টাইম দিয়ে উনি কিন্তু শপথ নেননি। উনি প্রধান উপদেষ্টা হয়েছেন, নির্বাচন করবেন, যাবেন। নির্বাচন করতে, রিফর্ম করতে যা সময় লাগবে সে সময় তো অন্তর্বর্তীকালীন সরকার, উনি তো বিপ্লবী সরকার হন না। না, বিপ্লব উত্তর অন্তর্বর্তীকালীন সরকার প্র্যাকটিক্যালি একটা বিপ্লবী সরকার, হুইচ ডাজ নট বিহেভ লাইক এ বিপ্লবী সরকার। প্রবলেমটা ওই জায়গায়। উনি তো ইলেক্টেড না, উনাকে বিপ্লবীরা বসিয়েছে। ছাত্র যে ১ কোটি জনতা ঢাকায় নামলো, তাদের দেখে হাসিনা পালিয়ে গেল, এইটা কি রাশিয়ার বিপ্লবীর চাইতে কোনো অংশে কম ছিল? রাশিয়ার জার তো পালিয়ে যেতে পারেনি, রাশিয়াতেই ছিল। চীন থেকে না হলে চিয়াং কাই শেক পালিয়ে তাইওয়ানে চলে গিয়েছিল 49-এ। কিন্তু এটা তো বিপ্লব, বিজয় তো বটেই। এই বিজয়ের যে সরকার, বিপ্লবী সরকার, সে সরকার ওইটা করলো না, কিন্তু এদের অথরিটি বা ম্যান্ডেট যেটা, সেটা তো আছে। তিনি তো কোনো টাইম ফ্রেমে শপথ নেননি। সেখানে মির্জা আব্বাস এবং মির্জা ফখরুল এবং আমির খসরু মাহমুদরাই শুধু বলছেন না আপনি অনির্বাচিত, নির্বাচন দিয়ে চলে যান। বিএনপি তো সেপ্টেম্বর অক্টোবর থেকে বলা শুরু করলো জুলাই আগস্টের ভিতরে নির্বাচন দিয়ে আপনি চলে যান। শুধু তাই না, ইউনিফর্ম পরা একজন জেনারেল, যার এ ব্যাপারে কথা বলার কোনো অধিকার নেই, তিনি একজন আর্মির হেড চিফ, তার তো কবে নির্বাচন হবে, ডিসেম্বরে হবে না কি হবে, কোন পার্টিকে, পরে তো উনি বলছেন আওয়ামী লীগকে বৈধতা দিতে হবে ইত্যাদি কথাবার্তা আমরা শুনছি, যেগুলোর জন্য প্রত্যেকটা অফিস, কর্নেল মুস্তাফিজুর রহমান বেয়ার মে আউট, যে ওটা কোর্ট মার্শাল হওয়ার মতো কথাবার্তা। আর্মি চিফ এ ধরনের কথা বলতে পারে না, দেশের কনস্টিটিউশন কি হবে, সরকার কি হবে। তো এখন এই যে ভয়টা দেখা যাচ্ছে, যে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, আসলেই বিষাদে। কেননা এখনই দেখেছেন যে গ্রাস রুটস বিএনপির নেতাদের সঙ্গে নাই, তারা বলছে আমরা ডক্টর ইউনূসের সঙ্গে আছি, আমরা রিফর্মস দেখব, রিফর্মের পরে নির্বাচন হবে। এটা কি ডক্টর মির্জা ফখরুল ইসলাম সাথে সাথে
খুব খুশি হয়ে বলেছেন ঈদের পরে যে আমরা এরকম একটা কথা, ঈদের পরে তো বিপ্লব হওয়ার কথা, আন্দোলন হওয়ার কথা, সেখানে উনি এই কথা কেন বলছেন? তিনি নৈতিকভাবে তার পরাজয় স্বীকার করে ডিপ্লোম্যাটিক্যালি এটা ট্যাকেল করার চেষ্টা করছেন, কিন্তু হি ওয়ন্ট সাকসিড। তো আমি আমার বক্তব্য শেষ করছি কথা বলি যে ডক্টর ইউনূসের সরকার ইজ ভেরি মাচ লেজিটিমেট সরকার, এবং ডক্টর ইউনূস কোনো টাইম ফ্রেম দিয়ে বলেননি আমি জুলাই 2026 চলে যাব।